একো মানুষের একো রকম শখ থাকে, তার একটু ব্যতিক্রমী ধরনের শখ। আমরা চিন্তা ভাবনা করি টাকা পয়সা হলে একটা মোটর সাইকেল কিংবা গাড়ি বাড়ি করব। কিন্তু তাদের শখটা মূলত অন্য ধরনের। তিনি ঘোড়াটা নিয়েই সুখে আছেন, আপনার কোনো চাওয়া পাওয়া নাই। না, আমি আর চাওয়া পাওয়া কার কাছে চাবো? এক আল্লাহ ছাড়া তো চাওয়ার কেউ নেই। না না না, হ্যাঁ। আল্লাহ না ছাড়া কেউ দেওয়ার মতো মানুষ আর নাই। আমার মনের ভিতরে আর অন্য রকমের কোনো শখ আর নেই। আমার জীবনের সম্পূর্ণ শখ, আমি গরিব মানুষ, আমার সয় সম্পদ নাই, শুধু আমার পিন্ডা খেটেই খাই। কিন্তু আমার জীবনে এমন কোনো শখ নাই আমি এই শখটা আমি করার মতো দিলে সেটা করি নাই। সম্পূর্ণ শখ আমার করা শেষ। হ্যাঁ, এখন আমার বাইক এর মোটরসাইকেল আছে। হ্যাঁ, কত সময় মোটরসাইকেল নিয়ে আসি, যখন অতিরিক্ত রোদ হয়, দুপুর দিন হয়, তখন এক নিয়ে আসা যায় না, গাও ঘুমে যায়। ওই সময় আমি ওই মোটরসাইকেল নিয়ে আসি, হয়তো জহরের সময়, আবার আসরের সময় আসলাম, মাগরিব পড়বো, আসর নামাজ পড়বো, পড়ে তারপরে চলে যাবো। আর একটা চলাচল করি কি কারণে, যে রাইড করে যাই, আমার এই রাস্তাটা খুব একটা ভালো না, মানে খুব খারাপ রাস্তা। এই জন্য এই রাস্তাতে যাই, থাকলে পরে ভূত পেতনি দেওয়া যাই থাকি, এটা কিছু সামনে আসে না, সামনে আসে না। না, এটাই আমার এই জন্য নিরাপত্তা। এই জন্য এটা আমি জেলের সাথে শুটিং করে নিয়েছি, এক আমি ছাড়ি না। বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু চাচাটাকে দেখে আমার খুব মনে টানলো চাচার সাথে কিছু কথা বলি। তার কথা শুনে প্রথমেই বুঝতে পারছি, চাচাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, তিনি বললেন যে আজান দিতে। তা আরও কৌতূহল জাগলো যে চাচার সাথে কিছু কথা বলতে হবে আমার। সেই ভালো লাগার থেকে একটু কথা বললাম চাচার থেকে। চাচার থেকে তার বিস্তারিত গল্প জানলাম। চাচা মূলত পেশায় তিনি ইমামতি করেন এবং আজান দেন। তে চাচা দেখতে পারতেছেন চাচার এই ঘোড়াটার কি নাম রাখছেন আপনি? হ্যাঁ, ঘোড়াটার নাম আছে। কি নাম রাখছেন? এটা হচ্ছে বাটুল বাদশা। বাটুল বাদশা। বাটুল বাদশা ঘোড়াটার নাম। দেখতে পাচ্ছেন চাচা কিন্তু ঘোড়াটার উপরেই বসে আছে, আমি তার উপর থেকেই। কিন্তু ঘোড়াটা রানিং খুব। রানিং। আপনি কি এটাতে মেলাতে কি রেস দোয়ান? মেলাতে রেস দোয়ান? খেলতে গেলে 3 নম্বরে ফার্স্ট হওয়া যায়। ও, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি যাইতে পারি না, ওই মসজিদে 5 ওয়াক্ত। বুঝতে পারছি। তারপরে আমি শহরের কাছে পাঠিয়ে দিই, ঘোড়া নিয়ে চলে যায়। তো ওই মেলাত গেলে পরে প্রাইস নিয়ে এসে দেয়। ওকে বলে দিছি তুই একটা নিস, আমাকে একটা দিস। এক মেলা তুই নিবি আর এক মেলা আমার দিবি। আচ্ছা, ঠিক আছে।